হ্যাঁ গাইস, আমি আজ তুলে ধরব আমাদের এই গ্রামগঞ্জের প্রকৃতির সৌন্দর্য নিয়ে। যা এক সময়ে আমরা এই গ্রামগঞ্জে ছোট থেকে বড় হয়েছি এই প্রকৃতিকে গায়ে মেখেই। আজ এই প্রকৃতির মাঝ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে। আমাদের মধ্যে অন্যরকম একটি অনুপ্রেরণা জাগছে। যা কি সুন্দর এই প্রকৃতি, যে প্রকৃতির মাঝে মিশে রয়েছে আমাদের শৈশবের স্মৃতি। ঠিক এই প্রকৃতি আজ আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। আমরা বড় হয়েছি এই অক্সিজেনকে বুকে ধারণ করেই। কি সুন্দর লাগছে। এই মেঠো পথ ছিল এক সময়, আজ পিচ ঢালাই হয়ে রাস্তাটি পাকা হয়ে গেছে। রাস্তার দুই পাশ দিয়ে কি সুন্দর সবুজ প্রকৃতি আল্লাহর নিপুণ হাতে এখানে রোপণ করেছে, কি সুন্দরভাবে এখানে বেড়ে উঠেছে। সেই রাস্তা ধরেই আজ আমরা হাঁটছি। নানা রকম ফসল, ফল এবং সবজি ইত্যাদির মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। আসলেও রাস্তার দুই পাশ দিয়ে যেমন ফসলের জমি রয়েছে, মানুষের বাড়ি সিম এবং সবজির চাষ উৎপাদন বৃদ্ধি করেছে, ঠিক ফসলের জমিতেও এরকম ফসল উৎপাদন বৃদ্ধি করেছে। রাস্তার দুই পাশ দিয়ে মানুষ শাক সবজি এবং অন্যান্য ফসলাদি এখানে রোপণ করেছে। দুই ধার দিয়ে এত সুন্দর প্রকৃতি খুবই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তা আমাদের এক অন্যতম এক সৌন্দর্যের এক আকর্ষিক সৌন্দর্য সৃষ্টি করেছে, যা আমরা খুবই এখান দিয়ে ধীর গতিতে হেঁটে এই সব জিনিস আমাদের মনের মাঝে একটি অন্যরকম অনুপ্রেরণা জাগিয়ে তুলছে, যা আমাদের সেই সবের কথা মনে করিয়ে দিচ্ছে। আসলেও এইসব দেখতে দেখতে আমাদের এতটাই যে ভালো লাগে, তা আমরা নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করতে থাকি আর দেখতে থাকি। এই সৌন্দর্য আমাদের যে এতটাই অনুপ্রাণিত জাগিয়ে তুলেছে। ঠিক ছোট থেকে বড় আমরা হয়েছি বুকে ধারণ করে, আমরা এখন বড় হয়েছি এই প্রকৃতির মধ্য দিয়েই।